জেলার সভাপতি এমপি, সেক্রেটারি এমপি, সিনিয়র সভাপতি জেলা পরিষদের প্রশাসক, আর একজন সিনিয়র সহসভাপতি সিটির প্রশাসক। আমি দলীয় নেতাকর্মীকে বলবো তারেক রহমান কিভাবে দলের নেতাদেরকে মূল্যায়ন করে তা কি একবার দেখেন। অস্থির হবেন না, ধৈর্য ধরতে হবে। আমার কি হলো, আমি পেলাম না, এ কথা বললে হবে না। 16 বছর পরে আমরা ক্ষমতায় এসেছি। তারেক রহমানের মাথার উপরে অনেক ঝামেলা। আমরা এই মাঠ লেভেলের নেতাকর্মীর যে কথা, তাদের চাহিদা, এটাও তার কানে আমরা পৌঁছে দিছি, কিন্তু তার কাজের পরিস্থিতি দেখলে বলতেও লজ্জা লাগে। উনি খালি বলেছেন ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আগে দেশের কাজটা শুরু করি, তারপরে দলের। আমি বলেছিলাম যে যারা জেল খাটা রাস্তার নেতা, বড় নেতাদের আপনি করছেন, মূল্যায়ন হচ্ছে হবে, এই নিচের দিকে যারা জেল খাটছে তাদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করব, তার একটা ব্যবস্থা আপনার করতে হবে। উনি বলেছেন খুব শীঘ্রই দলীয় কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করেন, আমি ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। তো ইতিমধ্যেই উনি মন্ত্রী পরিষদে মন্ত্রীদেরকে একটা নির্দেশ দিয়েছেন যে আমার দলের নেতাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী যে যেখানে পারেন তাদেরকে প্রোভাইড করেন কাজের জন্য। মানে এই সংস্থার চেয়ারম্যান, ওই সংস্থার ডাইরেক্টর, ওইখানকার পরিদর্শক, এগুলো যে কোনো আমের নেতাকে আমরা মন্ত্রী চিঠি লিখলি, এমপি চিঠি লিখলি হয়ে যাবে। যেরকম এই উপজেলাতে অনেকগুলো কমিটি এমপি সাহেবের ডিও লেটারে দলের নেতাদের কেউ না কেউ হচ্ছে, অবশ্যই তো সবাই হয়তো হতে পারবে না, বা যার যার পছন্দ মতো উনি করবেন। এইভাবে উনি আমাদের দলের নেতা এবং কর্মীদেরকে মূল্যায়ন করার চেষ্টা করছেন। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, দোয়া করতে হবে তার জন্য। তো আমরা দোয়া করব এই মুহূর্তে জাকিরের জন্য। সে চাইছিল 2 থানা, এখন তো তার কয় থানা গো বগুড়ার? 13 থানার দায়িত্বে। ওই আল্লাহ যারা দেয় ছপ্পর ফাইরে দেয়। ওই চাইছিল 2 থানা, পাশে 13 থানা। এখন ওর দৌড়াতে দৌড়াতে যান শেষ। হ্যাঁ, সিটি কর্পোরেশন আছে, রাইট। তো এখন আমরা দোয়া করব জাকির যেন ঠিক মতো কাজ করতে পারে, এবং সরকারকে, আমরা প্রধানমন্ত্রীকে এর আগেও বলেছি, বারবার বলবো যে বগুড়া বরাদ্দ বেশি করেন। তাতে আমি বললাম যে ভাই এই মাঠ অনেকবার বলেছি, তো তুমি দেখে আসো। তা আমাকে বলতেছে ভাই আপনি যতগুলো সুপারিশ করছেন 1 লাখ করে টাকা দিলে ওরা বিনে কি করবো আমি। আচ্ছা আমি 1 2 3 সাজাই দেবো তোমাকে। তো আশা করি বরাদ্দ বেশি পাবে, সবাইকে সে আমাদেরকে খুশি করতে পারবে, এলাকার উন্নয়ন সে কাজ করবে। তো এইখানে যা কিছু দেখতেছেন আপনার প্রশাসক সাহেব, এগুলো সব বিএনপির করা। 16 বছরে কিচ্ছু হয়নি, কোনো কাজ হয়নি, না পরিষদের, না কলেজের, না স্কুলের, না মাদ্রাসার। তো কাজেই আমরা আশা করি সাধ্য মতো যতটুকু সম্ভব আমাদের বগুড়ার 13 থানায় তোমাকে কাজ করতে হবে। প্রায়োরিটি বেসিসে আমরা গাবতলী 1 নম্বরে থাকবে। গাবতলী এটা আমাদের চাওয়া, শহীদ জিয়ার জন্মভূমি, খালেদা জিয়ার শ্বশুর বাড়ি, তারেক রহমানের পৈতৃক ভিটা। সেই কারণেই আমরা প্রায়োরিটি চাই তোমার কাছে, আশা করি সেটা থাকবে। সর্বশেষ জাকিরের আমরা সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তার কর্মজীবন মানে সফল।